ও মুসলমান, আবু জাহাল তো নবীকে ভালোবাসে, আবু লাহাব তো নবীকে ভালোবাসে। যে আবু লাহাব নবীর জন্য গোলামকে আযাদ করে দিয়েছে, নবীর চাচা আবু তালিব নবীরে কতই না ভালোবাসে। নবীজির বিবাহের খুতবা আবু তালিব পড়ছে গো। নবীকে এত ভালোবাসে আবু তালিব, নবীজির বিবাহের খুতবা আবু তালিব পড়েছে, চমৎকার ভাষণ দিয়েছে, রহমাতুল লিল আলামিন সম্পর্কে গুণগান গাইছে আবু তালিব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের মোহরের টাকা আবু তালিব দিয়েছে রে বাবা। এর নামই ভালোবাসা, কিন্তু আনুগত্যের বেলায় আবু তালিব রাজি না। আমার আল্লাহ কয় ভালোবাসলে তো নবীকে পাওয়া যায় না, ভালোবাসলে তো নবী পাওয়া যায় না। নবীকে যদি পাইতে চাও নবীর আনুগত্য করো রে বাবা। কেমনে করবা? পয়গম্বর তার ব্যাখ্যা করেছেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে তারা আমার সুন্নতের মালা যেন গলায় লাগায় দেয়। কিসের মালা? সুন্নতের মালাটা গলায় লাগায় দেয়, তাহলেই তো আনুগত্য হবে। অনেকে আমাকে ভালোবাসে, কিন্তু আমি যেই দল করি সেই দল অনেকেই করে না। কি ব্যাপার? কয় ভালোবাসি বাট আনুগত্য করি না। নিজেকে যদি বড় বানাইতে চাও তো নিজেকেই কোন বড়ওয়ালাদের কাছে বিলীন করে দাও। নিজেকে যদি বড় বানাতে চাও তো নিজেকে পুরাটাই কোন বড়ওয়ালাদের কাছে বিলীন। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। আমি বড়, আমি ভালো, আমারটাই ভালো, আমারটা ইহা। কসম আল্লাহর সমস্ত স্লোগানগুলো ইবলিসি স্লোগান। আনা খায়রুম মিনহু। আর পয়গম্বরী স্লোগান আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। बुजुर्गे की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। নিজেকে বিলীন করে দাও। কেমন? পৃথিবীতে নবীদের তো কোনো গুনাই নাই, সন্দেহ করারও কোনো সুযোগ নাই। এর পরেও নিজেদেরকে কতটুকু নিচে নামাইছেন। আদম নবীকে আমি বড় জালিম। রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পয়গম্বর আদম নিজেকে জালিম বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমার মতো জালিম কেউ নাই, আমার নফসের উপরে আমি বড় জুলুম করেছি। আল্লাহ আপনি যদি মাফ না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
দোয়াটা তো আদম নবী জীবনের প্রথম দিকে পড়েন নাই, মরণের আগের দিন পর্যন্ত দোয়াটা আল্লাহর কাছে সব সময় করেছেন। শুধু তাই নয়, দোয়াটা আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহর কাছে এত ভালো লাগছে যে আদমের এত সম্মান দিলাম কিন্তু নিজের এত বড় মনে করে না। আদমের কাছে আমার দাম মান সম্মান এত বড়, আদম আমার কাছে নিজের বিলীন করে দিয়েছে। দোয়াটা আমি আল্লাহ এত মজা পাইলাম, আমার গোলামরা জানো কিয়ামত পর্যন্ত আমার আদমের দোয়াটা জবানে স্মরণ রাখতে থাকে। আমাদের নবীও দোয়াটা পড়ছেন কি পড়েন নাই? দোয়াটা পড়েও আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনার রহমত ছাড়া নাজাত পাওয়ার কোনো উপায় নাই। মেরা সুবহ গলত, শাম গলত, সব হি গলত হায়। मेरा सुबह गलत, शाम गलत, सब ही गलत है। अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है। अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं है। নিজের জালিম বানাইছেন, আমার আল্লাহ তার সম্মান বাড়াইছেন। ইউনুস নবীও বলেন, আমি বড় জালিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আমি বড় জালিম, বড় জুলুম করেছি। মুসলমান নিজেকে এত নিম্নে নামায় দিছেন যে কারণে আল্লাহ অনেক উপরে উঠায় দিছেন। নিজেকে অনেক নিচু নামায় দিছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এক নামে তামাম দুনিয়ার মানুষ তার নাম স্মরণ করে শ্রদ্ধার নজরে। কত বড় একজন কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এত নাম, এত সম্মান, এত মর্যাদা এমনি হয় নাই। নিজেকে এত নিচু করে দিয়েছেন, বলেছেন আমি আব্দুল কাদেরের মান কত আমি আব্দুল কাদের জানি। রাহমাতুল লিল আলামিনের ঘোড়া পিঠে উঠে নিম্ন স্তরের সাহাবী যুদ্ধের ময়দানে যাইতেন, ওই ঘোড়ার পায়ের দুলার সমান দাম আমি আব্দুল কাদেরের নাই। এমনিই তো বড় হওয়া যায় না, আর বড়দের কাছে বড় হওয়াটারই মূল্যায়ন আছে, গ্রান্টেড আছে। বড়দের কাছে বড় যদি না হওয়া যায় কোনো দাম নাই। মুসলমান কথাটা বুঝার চেষ্টা করতে হবে। নামাজির কাছে নামাজি দাম হতে পারে। নামাজি যদি কাউকে সম্মান করে বুঝতে হবে সম্মানটা কাজের সম্মান। বড়রা যদি কাউকে বড় মনে করে বুঝতে হবে আসলে এই লোকটা বড়। মুসলমান কোন ভালো মানুষ যদি কাউকে ভালো মনে করে বুঝতে হবে আসলেই ভালো। বেনামাজি যদি কাউকে বড় মনে করে বুঝতে হবে এটা আসলে বড় না। সুদখোরের দল যদি কাউকে বড় মনে করে এটা বড় না। আল্লাহর গোলাম ছাড়া যদি আল্লাহ ভোলারা যদি কাউকে বড় মনে করে বড়টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ ওয়ালারা যদি কাউকে বড় মনে করেন এটাই হবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, পর্দা নাই, এরা যদি বলে অমুক হলো দুনিয়ার সবচেয়ে বড় একজন ওলি, এদের কথা গ্রহণযোগ্যতা নাই। যদি নামাজি, পর্দাওয়ালা, সুন্নাতওয়ালারা বলে অমুক ব্যক্তি বড় ওলি, তাদের কথাটাই গ্রহণযোগ্য হবে। কথাটা ক্লিয়ার? তাহলে বড়দের জবানে বড় শব্দটা উচ্চারিত হলেই তার গ্রহণযোগ্যতা হবে। বড়দের জবানে যখন বড় উচ্চারিত হবে না তার বড়ত্বের গ্রহণযোগ্যতাও আসবে না। এলাকার মুসলমান ইমানদার যুবক ভাই, বিদ্যু বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই।
কিন্তু নিজেকে কতটুকু নিচু মনে করেছেন। আর আমাদের মধ্যে তো বড়ত্বের কিছুই নাই। তারা ইচ্ছা করলে বড় দাবি করতে পারতেন, তাদের মধ্যে সেই পুঁজি ছিল। আমাদের মধ্যে তো কোনো পুঁজি নাই, আমরা বড় দাবি করলে তো প্রশ্ন উঠে না, অযৌক্তিক কথা, পাগলের পাগলামি ছাড়া কিছু না। আমি যে নামাজ পড়ি, আমার নামাজটা হয় কিনা নিজেকে প্রশ্ন করো, অন্তরকে জিজ্ঞাসা করো। তুমি যে মুসলমান দাবি করো, তোমার মুসলমানিত্ব কতটুকু ঠিক আছে, তোমার অন্তরকে প্রশ্ন করো। তুমি নামাজ পড়া নামলা, নামাজের মধ্যে কোন সূরা দিয়া নামাজ পড়ছো, তুমি একটু মনের জিজ্ঞাসা করো। সূরাটা সুন্দর হইল কি হইল না, সূরাটা সহি কইরা পড়ছো কি পড়ো নাই। নামাজের মধ্যে যেই নিয়মে নামাজ পড়া দরকার, হুজুরি কলবের সাথে আল্লাহর ধ্যান ও খেয়াল নিয়ে নামাজটা পড়তে পারলা কি পারলা না। নিজের মন বলবে আসলে তোমার নামাজটা নামাজের মতো না, নিজের মন বলে তোমার পর্দাটা পর্দার মতো না, নিজের মন বলে তোমার আমলটা আমলের মতো হয় না। তাহলে তুমি কেমনে বড় দাবি করবা? তোমার জবানে বড়ত্বের স্লোগানটা তো কখনোই মানায় না। মুসলমান ইমানদার ওলি দাবি করার জন্য তো কিছু গুনাহগুণ আছে। কি বলেন? কি বলেন? কি বলেন? ওলি দাবি করার জন্য কিছু গুণ থাকবে, মানুষ দাবি করার জন্য কিছু মানুষত্ব থাকবে। দাবির পিছনে একটা গুণাগুণ থাকবে, যুক্তি থাকবে। আমি যদি ওলি দাবি করি, আমি যদি বড় মানুষ দাবি করি, আমার মধ্যে বড়ত্বের কিছু থাকবে। কি বলেন? কি বলেন? কেউ যদি বড় দাবি করে তো বড়ত্বের কিছু থাকবে তার মধ্যে। কি বলেন? কি বলেন? কি বলেন? কিভাবে? বড়ত্ব দাবি করার জন্য, বড় দাবি করার জন্য আল্লাহ প্রদত্ত কিছু তোমার ভেতরে আছে কিনা দেখতে হবে। হে আল্লাহর গোলাম, তুমি যদি বড় দাবি করতে চাও, তোমার মধ্যে এমন কিছু বড়র গুণ থাকবে যেই গুণটা ছোটর মধ্যে নাই। বড়র গুণ হলো বান্দা, তুমি যখন জবান দিয়া দোয়া করবা কবুল হয়ে যাবে। অন্যরা দোয়া করলে তো সরাসরি কবুল হওয়ার সন্দেহ আছে। বড়ত্বের গুণ হলে রে বাবা, নামাজে দাঁড়াইলে চোখের পানি পড়বে, কারণ বড়র সাথে তোমার সম্পর্ক। সকল বড়র বড় আমার আল্লাহ। আমার আল্লাহর সাথে যার সম্পর্ক তিনি হবে বড়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহর বড়র সাথে যার বড়ত্বের মিল নাই সে বড় হতে পারে না। সবার চেয়ে আমার আল্লাহ বড়। তুমি জবান দিয়ে তো বারবার বলতেছো আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। তাহলে বড়র সাথে তোমার সম্পর্ক লাগবে, নাইলে বড় হওয়া যায় না। এ বাবারে, তুমি যদি ঢাকা যেতে চাও, ঢাকার গাড়িতে উঠতে হবে, নাইলে ঢাকা যাওয়া যাবে না। তুমি যদি সিলেট যেতে চাও, সিলেটের গাড়ি তুলবা, না হয় তোমার সিলেট যাওয়া সম্ভব হবে না। বিবাড়িয়া স্থানে দাঁড়াইলা, ওখানে কিন্তু হরেক রকমের গাড়ি আছে। কেউ বা চট্টগ্রামের জন্য চিল্লায়, কেউ বা সায়েদাবাদ যাওয়ার জন্য চিল্লায়, কেউ বা সিলেট নেওয়ার জন্য চিল্লায়। তুমি যেই লাইনে যাইতে চাও ওই লাইনের গাড়ি তুইটা বলবা। যদি তুমি ওই গাড়ির মধ্যে কিছু লং ড্রাইভ এবং কিছু ভিআইপি গাড়িও আছে, কিছু নরমাল কিছু ভিআইপিও আছে। ইমানদার, তুমি যদি বড় হতে চাও, বড়দের সাথে সম্পর্ক লাগবে। বড় কারা? বলে আল্লাহর বড়ত্বের সাথে সম্পর্ক আছে যার, তারা। আল্লাহ বড়, আল্লাহর সাথে সম্পর্ক থাকলেই সে বড়। আল্লাহর সাথে সূত্রপাত বড়ত্বের হলো আল্লাহ যা চান বান্দাও তা চাবেন। আল্লাহ চায় বান্দা গোলামি করবে, নামাজ পড়বে, পর্দা করবে, হালাল খাবে, সুন্নাত মানবে। যদি আল্লাহর হুকুম মতো চলে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আছে। বোঝা গেল বড়র সাথে সম্পর্ক যার তিনি হবে বড়, আর কেউ বড় হতে পারে না। কিন্তু না না, আল্লাহর হুকুম মতে জীবন চালায় না, নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, এ যতই বড় দাবি করবে তার বড়ত্বের কোনো মূল্য থাকবে না। মুসলমান ইমানদার, এজন্য নিজেকে ছোট বানায় দাও।
আর যারা গোপন হয়ে গেছে তাদেরকে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, আর যারা প্রকাশ হয়ে গেছে তারা আস্তে আস্তে গোপনের দিকে চলে গেছে। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দরবারে যদি বড়র দাবি করতে চাও, আমি আল্লাহ যাকে বড়ত্বের গ্যারান্টি দেব, এই গ্যারান্টি কেউ মুছতে পারবে না। আমি আল্লাহ বড়ত্বের সার্টিফিকেট দিলে কেউ এটাকে মুছতে পারবে না। আমি আল্লাহর নিজ কুদরতি হাতে বড়র সার্টিফিকেট দিয়েছি মাত্র নবীদেরকে। নবীদেরকে আর একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিছি, তারাও আবার বড়ত্বের সার্টিফিকেট দিবে যাদেরকে তারা পয়গম্বর আলাইহিস সালাম সার্টিফিকেট দিয়েছেন বড়ত্বের সাহাবায়ে কেরামদেরকে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাওয়ার দিয়ে দিবেন, সুযোগ দিয়ে দিবেন। আমার সার্টিফিকেট মাইনা যারা চলবে তারাও বড়। আমার সার্টিফিকেটের মধ্যে কি আছে জানো? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবীর সার্টিফিকেটের অনুসরণ কে করে না তার পরিচয় দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে পরিচয় দিয়েছেন, এ নবী আপনি তামাম দুনিয়ার মানুষদের জানায়া দেন, আপনাকে যারা বড়ত্বের সার্টিফিকেট দিয়ে মানতে চায় তারা কি মাপকাঠির উপরে চলবে। সকল বড়র বড় আমি আল্লাহ, আমি আল্লাহর উপরে আর কেউ বড় নাই। এ মুসলমান ইমানদার, সন্তানের সামনে তার পিতা বড়, মুরিদের সামনে তার পীর বড়, উম্মতের সামনে নবী বড়, বান্দার সামনে আল্লাহ বড়। মা বাবার যত গুণগান গাও, পীরের যত গুণগান গাও, মনে রাখতে হবে নবীর উপরে না। নবীর যত গুণগান গাও, মনে রাখতে হবে নবীজি আল্লাহর উপরে না। পীরের যত গুণগান গাও, সাবধান, পীর কিন্তু নবীর উপরে না। নবীর যত গুণগান গাও, বাধা নাই, গাও মনের মতো গাও, কিন্তু মনে রাখবা নবীজি আল্লাহর উপরে না। মাপকাঠি যদি বেশ কম করে ফেলো, জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমার নবী সাবধান করে গেছেন উম্মত। ঈসা নবীর উম্মতেরা ঈসাকে কতই না মুহাব্বত করত, মুহাব্বত করতে করতে আল্লাহর উপরে মনে করত। আল্লাহর চেয়ে কেউ বড় নাই। যারা আল্লাহর চেয়ে কাউকে বড় মনে করবে তারা মুশরিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপরে, সব গুণের উপরের গুণ আমার আল্লাহ, তার গুণের সাথে কোনো তুলনাই চলে না। মুসলমান ইমানদার, আমার নবীকে আল্লাহ মাপকাঠি দিয়া দিবেন। আমি আল্লাহকে কে বড় মানলো, কে বড় মানলো না তার পরিচয় নাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি জানায় দেন, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চায়, যদি আমি আল্লাহকে কেউ বড় মনে করতে চায়, অন্তরে ঢুকাইতে চায়, তাদের মাপকাঠি দিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যারা মুহাব্বত করতে চায় তাদের পরিচয় মাপকাঠি হলো তারা যেন পয়গম্বরের আনুগত্য করে। পয়গম্বরের কি করে? এই কথা কন না কেন? আস্তে কন কেন? পয়গম্বরের কি করতে হবে? আরো জোরে কন।
নাকি ভালোবাসতে হবে? বুঝার ব্যাপার। এই আয়াতের বয়ান তো কতই না শোনা যায়। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। কয়নি? ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। কয়নি? গান আমরা গাইতে পারি না? গান গাওয়ার জন্য তো আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। নবীকে ভালোবাসার কথা তো কোরআনে আল্লাহ বলেন নাই। বুঝার ব্যাপার। নবীকে ভালোবাসো কথাটা তো আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলেন আল্লাহকে যদি মুহাব্বত করতে চাও নবী দুনিয়ার মানুষকে জানায় দাও। আমি আল্লাহকে যদি দুনিয়ার কেউ ভালোবাসতে চায়, মুহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। ভালোবাসে এমন কথা আল্লাহ বলেন নাই। তারা যেন আপনি নবীর আনুগত্য করে। ভালোবাসা আর আনুগত্যের মধ্যে 500 বছরের ডিফারেন্স। ও মুসলমান, আবু জাহাল তো নবীকে ভালোবাসে, আবু লাহাব তো নবীরে ভালোবাসে। যে আবু লাহাব নবীর জন্য গোলামকে আযাদ করে দিছে, নবীর চাচা আবু তালিব নবীরে কতই না ভালোবাসে। নবীজির বিবাহের খুতবা আবু তালিব পড়ছে। নবীকে এত ভালোবাসে আবু তালিব, নবীজির বিবাহের খুতবা আবু তালিব পড়েছে। চমৎকার ভাষণ দিয়েছে, রহমাতুল লিল আলামিন সম্পর্কে গুণগান গাইছে আবু তালিব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের মোহরের টাকা আবু তালিব দিয়েছে রে বাবা। এর নামই ভালোবাসা, কিন্তু আনুগত্যের বেলায় আবু তালিব রাজি না। আমার আল্লাহ কয় ভালোবাসলে তো নবীকে পাওয়া যায় না, ভালোবাসলে তো নবী পাওয়া যায় না। নবীকে যদি পাইতে চাও নবীর আনুগত্য করো রে বাবা। কেমনে করবা? পয়গম্বর তার ব্যাখ্যা করেছেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে তারা আমার সুন্নতের মালা যেন গলায় লাগায় দেয়। কিসের মালা? সুন্নতের মালাটা গলায় লাগায় দেয়, তাহলেই তো আনুগত্য হবে। অনেকে আমাকে ভালোবাসে, কিন্তু আমি যেই দল করি সেই দল অনেকেই করে না। কি ব্যাপার? কয় ভালোবাসি বাট আনুগত্য করি না। আনুগত্য তো এটাকেই বলে আমি যা করি আমার যে বন্ধু সেও তা করবে, আমি যা পছন্দ করি আমার বন্ধু তা পছন্দ করবে, এটার নাম আনুগত্য। আর পছন্দ করে না, এমনি মোহাব্বত করে, এমনি ভালো জানে, এটার নাম ভালোবাসা। নবীরে আবু তালিবও ভালোবাসছে, নবীরে আবু জাহাল ভালোবাসছে। 40 বছর নবীর জীবনীটার গ্যারান্টি দিয়া দিছে। আল্লাহর নবীর জীবনে 40 বছরের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। এর সাক্ষী আর গ্যারান্টির সার্টিফিকেট দিয়ে গেছে আমার নবীর চাচা আবু তালিব, আবু লাহাব, আবু জাহাল বেঈমানরা। বাকি 23 বছরের জীবনের মধ্যে কোনো কলঙ্ক নাই। এখানে গিয়া হলো ডিভাইড হয়ে গেল। 40 বছরের জীবনে নবীর কোনো কলঙ্কের দাগ নাই। এই কথায় সবাই একমত। আমার নবীর চাচা দুশমন জাহান্নামের আসামিরাও একমত। কিন্তু 23 বছরের জীবনীর মধ্যে এদের দ্বিমত হয়ে গেছে। 23 বছরের বাকি জিন্দেগিতে নবীর উপরে কোরআন আসছে, বিধান আসছে, ইসলামের হুকুম আসছে, আহকাম আসছে। এখান থেকে নবীর সাথে দুশমনি শুরু। 23 বছর থেকে নবীর নামাজের আইন শুরু, পর্দার আইন শুরু। এই 23 বছর থেকে আবু জাহাল, আবু তালিবের দুশমনিও করা শুরু। 23 বছরের জীবনীটাকে আবু তালিব মানতে চায় না। 23 বছরের জীবনীটাকে নিজের মধ্যে ঢুকাইতে চায় না আবু তালিব, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহাল। নবীজি ডাক দিয়া বললেন, এ চাচা,
আমার 23 বছরের আদর্শ যার মধ্যে নাই, আমি নবী তার ব্যাপারে সুপারিশ করার অধিকার নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর মোহাব্বত যদি চাও নবীর আনুগত্য করো। নবীর আনুগত্য কেমনে করবা? নবী বলছেন যারা আমার সুন্নাত মানে তারা আমি নবীরে মানে, যারা আমার সুন্নাত মানে না তারা নবী মানে না। নবীজির 23 বছরের জীবন আদর্শটা আবু জাহাল মানে নাই। নবীজির 23 বছরের জীবন আদর্শ আবু তালিব উতবা সাইবা মানে নাই। এই এতটুকু সমস্যার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী। মুসলমান আল্লাহর গোলাম আবু তালিব যেইভাবে নবীরে ভালোবাসে, যেই কঠিন সময়, এরকম তো ভালোবাসার প্রশ্নই উঠে না। আবু তালিব তো নবীর জীবনের জন্য নিরাপত্তার গ্যারান্টি দিয়া বলছে, মুহাম্মদ কোনো টেনশন নাই, তোমার কাজ তুমি করবা, তোমার শরীর মোবারকে একটা ফুলের টোকা লাগবে না, আমি আবু তালিব থাকতে কোনো টেনশন নাই। কিন্তু দুঃখ হয় বর্তমানে আমার নবীর সম্পর্কে কতই না মন্তব্য করা হয়। বাংলাদেশের এক বেঈমানের দল বলে নবীর দাড়ি মোবারক নাকি ছাগলের দাড়ির মতো ছিল, আর একদল বেঈমানেরা কয় রাহমাতুল লিল আলামিন নাকি দুনিয়াতে সবচেয়ে বড় লোভী ছিল। মুসলমান, তুমি নবীকে কেমন ভালোবাসো? তোমার নবীর গালি দেয়, তুমি কি পত্রিকায় দেখো না? নবীকে গালি দেওয়া হয়, তুমি কি মিডিয়ায় দেখো না? তোমার কি জবান নাই? তোমার কি চক্ষু নাই, কান নাই? তুমি কি একটু বাধা দিতে পারো না? তোমার বাবারে গালি দিলে তুমি সহ্য করতে পারো না? তোমার মার বিরুদ্ধে কথা বললে তুমি সহ্য করতে পারো না? তোমার দলের নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি সহ্য করতে পারো না? কি ব্যাপার আজকে তোমার প্রতি এত মহব্বত, পীরের বিরুদ্ধে কথা বললে তুমি সহ্য করতে পারো না? মনে রাখতে হবে আমার নবীর চেয়ে তো কারো সম্মান বেশি না। সকল পীরের পীর আমার নবী, সকল দলের দলপতি আমার নবী, সকল মুরব্বির মুরব্বি আমার নবী। ঠিক কিনা বলেন? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন तकबीर में कलमा में नमाजू में अदा में तकबीर में कलमा में नमाजू में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द तुरी में लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद ए नबी আল্লাহ পাক বলেন যারা আল্লাহর মোহাব্বত চাও, কল্যাণ চাও, জীবনের মোড় ঘুরাতে চাও, জান্নাত চাও, দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি চাও, আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও। আর আল্লাহর মোহাব্বত ঢুকলো কি ঢুকলো না তার পরিচয় হলো যারা নবীর আনুগত্য করে তারাই আল্লাহর মোহাব্বত করে, যারা নবীর সুন্নতের আনুগত্য করে না তারা আল্লাহকেও মানে না। যারা আল্লাহকে মানে তারা নবীর আনুগত্য করে, যারা নবীর আনুগত্য করে তারা নবীর সুন্নত মানে। টোটাল ফলাফল হলো যারা নবীর সুন্নাত মানে তারা নবীরে মানে, যারা নবী মানে তারা আল্লাহ মানে, যারা নবীর সুন্নাত মানে না তারা নবী মানে না, যারা নবী মানে না তারা আল্লাহকেও মানে না। মুসলমান ইমানদার, নবীজির 23 বছরের জীবন আদর্শটা এত সুন্দর, এত কমপ্লিট, মানুষের প্রতিটি মুহূর্তে মুহূর্তে চলার পথেও আমার নবীর আদর্শ।
যেই নবীর আদর্শ অনুসরণ করলে দুনিয়ার মানুষের কোনো শান্তি হবে না, বরং নবীর আদর্শ যেখানে নাই সেখানেই আল্লাহর আসমানি গজব অশান্তি। নবীর সুন্নতের আদর্শ যার মধ্যে আছে তার মধ্যে কোনো অশান্তি নাই। মুসলমান, নবীর আদর্শটা এত পাওয়ারফুল একটা সার্টিফিকেট জান্নাতের, হাজার বছর নয়, কোটি 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 বছর পর্যন্ত যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত একটাই সার্টিফিকেট যথেষ্ট নবীর আদর্শের জান্নাতে নেওয়ার জন্য। কারণ মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নবীর 23 বছরের জীবনের আদর্শটাই হলো একটা গাইড বুক। এ বান্দা, তোমার আঙ্গুলের নখগুলি কেমনে রাখবা, কেমনে কাটবা, সেখানেও নবীর সুন্নাত আছে না নাই? যারা মানে তারা নবী মানে, যারা মানে না তারা নবী মানে না। কথা কন না কেন? আঙ্গুলের নখ কাটার মধ্যে নবীর তরিকা আছে না নাই? নবীর সুন্নাত আছে না নাই? কি এক আঙ্গুলের নখ কোদালের মতো বড় বানাও, জংলার বন মানুষের মতো হও? হ্যাঁ, না না, আহকামে জিন্দেগি একটা কিতাবের নাম, বাংলায় সুযোগ থাকলে 200 কি 150 টাকা দাম নিবে, এটা আইনা ঘরে রাখবেন, মাঝে মাঝে পড়বেন, ফায়দা হবে। মুসলমান, আল্লাহর গোলাম, মানুষের জীবনের এমন কোন সেকেন্ড নাই, এমন কোন শ্বাস নাই, নিঃশ্বাস নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন পথ নাই, এমন কোন মত নাই যেখানে নবীজির তরিকা নাই। যারা নবীর তরিকা মানে তারা নবী মানে, যারা নবী মানে তারা আল্লাহ মানে, যারা নবীর তরিকা মানে না, সুন্নাত মানে না, তারা নবী মানে না, আল্লাহও মানে না। জানি না তারা জান্নাত পাবে কি জানি না। মুসলমান, আল্লাহর গোলাম, আঙ্গুলের নখ কাটার মধ্যে নবীর তরিকার সুন্নাত আছে না নাই? যারা মানে তারা নবী মানে, যারা মানে না তারা নবী মানে না। মাথার চুলের মধ্যে নবীর তরিকা আছে না নাই? আছে। যারা নবীর চুলের মধ্যে নবীর সুন্নাত মানে তারা নবী মানে, যারা মানে না তারা নবীও মানে না। সোজা কথা, কোনো পেশ নাই। আমারটা মানো, অমুকেরটা মানো, আমার তরিকা মানো, আমার দলের আদর্শ মানো, এগুলি কোনো স্লোগান না, এগুলি সব হলো ভুয়া স্লোগান, ভুয়া ভুয়া। আসল স্লোগান হলো আমরা কোন দলের কে এটার পরিচয় নাই, আমরা সবাই আখিরি নবীর উম্মতের দলের লোক, এটাই আসল পরিচয়। কি বলেন? আমরা সবাই কোন নবীর উম্মত? নাকি আদম নবীর উম্মত? আমরা কোন শরীয়তের অনুকূলে? মুহাম্মদী শরীয়তের অনুকূলে নাকি আদমের শরীয়ত? কথা বলো। মুহাম্মদী শরীয়তে সিজদা করো, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। যারা মুহাম্মদের উম্মত দাবি করবে তারা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারবে না। যারা করবে তারা মুহাম্মদী শরীয়ত থেকে খারিজ হয়ে যাবে, নবীর উম্মত দাবি করতে পারবে না। মুসলমান, আল্লাহর গোলাম, আমার নবীর 23 বছরের জীবনটা অন্তরের মধ্যে ঢুকাও। চুল কাটার মধ্যে নবীর সুন্নাত আছে, যদি সুন্নাত মানে সে নবীরে মানে, যে মানে না সে নবীও মানে না। যে নবীকে মানে না ফলাফল হলো সে আল্লাহকেও মানে না। পোশাকের মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? জুতা পরিধান করার মধ্যেও নবীর সুন্নাত। দুইটা জুতা এক জায়গায় রাখো, বাম পাওটা তুমি বাম জুতার উপরে রাখো, ডান পাওটা ডান জুতায় ঢুকাও, এরপরে বাম পাও বাম জুতায় ঢুকাও, বিসমিল্লাহ বলে ঢুকাও। সুন্নাত তরিকা অনুযায়ী জুতা পরিধান হয়ে গেল, রওনা হয়ে যাইবা, বিসমিল্লাহ বলে ডান পাওটা আগে দাও, নবীর তরিকা সুন্নাত আদায় হয়ে যাবে। একটা সুন্নাতের আমল যদি করতে পারো রে মুসলমান, 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। हमसिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबयाबी ए पेसार। ए नबीर उम्मत, ए नबीर आशिक, পাগলের দল,
দলের বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাও, পীরের বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাও, বাবার বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও, অথচ আমার নবীরে গালি দেওয়া হয় কষ্ট পাইলা না। আমার নবীরে গালি দেওয়ার পরে তোমার জবান খুলল না, অথচ দল টিকাবার জন্য, জীবন দেওয়ার জন্য রাস্তায় দৌড়াও, পীরের পীরগিরি টিকাবার জন্য জীবন দিতে রাস্তায় দৌড়াও। আমার নবীরে গালি দেওয়ার পরে তুমি একটু জবান খুললা না, কান সজাগ করলা না। নবীর গালি শোনার পরে যদি কেউ চুপ করে থাকে, জবান দিয়া বাধা না দেয়, ওই উম্মত যত বড়ই পাগড়িওয়ালা টুপিওয়ালা হোক, ওটা মুসলমানের দুশমন, ইহুদিদের দালাল। মুসলমানি বুয়াদ গরদান নেহাদাদ, ইনানে খুদ বদস্তে খাজাদান, গর্ব সুরার আদমি ইনসাবুদে, अहमद अबू जहलो हम एक साबुदे। आदमीरा आदमियत लाज़िमास, उदरा गरबु नबाशुद है जमास। এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, ভালো করে শুনে নাও মা, তুমি তো একজন সাধারণ মা, তোমার তো কোনো নাম নাই, তোমার তো কোনো সুনাম নাই গো মা। তোমার মতো মা ছিলেন নবীজির বিবিরা, নবীর আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মা, কয়দিন আর বাঁচবা? সন্তানের সামনে মা বাবার বিদায় হয়, মা বাবার সামনে সন্তানের বিদায় হয়। কত সন্তান, কত মা, কত বোন, কত বাবা আশুলিয়ার গার্মেন্টসের আগুনে পুরা অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল। কত মা, কত বোন, কত ভাই, কত বুড়া, কত জওয়ান ওই চট্টগ্রামের ফ্লাইওভারের নিচে পড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল। মাকে বিদায় নিতে পারে নাই, বাবার থেকে বিদায় নিতে পারে নাই। মাকে বইলে আসছে, মা আমি বাজারে যাই, টাউনে যাই, আবার ঘুরে আসতেছি, এই জিনিস নিয়ে আসবো। মায়ের আশা মায়ের মনে, সন্তানের আশা সন্তানের মনে বুঝাইবার কোনো সুযোগ হলো না। এ মুসলমান, তাকায় দেখো, কয়দিন আর বাহাদুরি করবি, মাস্তানি করবি রে? বাস অ্যাক্সিডেন্ট হয়ে যে কত মানুষ মরে, খবর কি দেখো না? হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ মরে, খবর কি দেখো না রে মুসলমান? আর এখন তো আরো একটা অটো রোগ বের হয়ে গেছে, স্টক স্টক স্টক। ভালো মানুষ নাই, কি হইছে? স্টক করেছে। মাগরিবের নামাজ পড়ে আল্লাহর গোলাম বুখারীর ক্লাস করাচ্ছেন, মাদ্রাসায় ছাত্রদের পড়াচ্ছেন। এরপরে এক ছাত্রকে সামনে নিয়ে ইমাম হয়ে জানাজার ইমামতি করেছেন। কিছুক্ষণের মধ্যে তার জানাজা মাওলার আদালতে রেডি হয়ে গেছে। এ মুসলমান, জীবনে কত লোকের জানাজা পড়ছো? মনটারে কি জিজ্ঞেস করছো রে মন? আজকে যার জানাজা পড়লাম, কোন দিন যেন আমার জানাজাটাও রেডি হয়ে যায়। ভালো মানুষ, ভালো মানুষ, কোন রোগ নাই, হঠাৎ করে মরণ কি হলো, স্ট্রোক করে মারা গেল। লক্ষ লক্ষ মানুষগুলি দৌড়ায় আল্লাহর ওলির জানাজা দেওয়ার জন্য, জায়গা পায় না, খানা নাই, ঘুম নাই। একটা নজর দেখবো, আর জীবনে দেখা হবে কিনা জানা নাই। একটা নজর দেখার জন্য পাগল মুসলমান ইমানদার। কোন দিন দুনিয়া থেকে পরোয়ানা জারি হবে জানা নাই। মুসলমান আল্লাহর গোলাম, বড়রা যখন থাকবে না, ছোটরাও তো বড় হওয়ার সুযোগ হারিয়ে ফেলবে। বাঘের মতো হুঙ্কার মারার মতো যোগ্যতা আসতে সময়ও লাগবে। মুসলমান ইমানদার,
বাতিল ভণ্ড রাজার নাম শুনলে ভয়ে আতঙ্কিত হয়ে থাকতো। এ মুসলমান, সাবধান, হিংসা করিও না, হিংসা করিও না। নবীর উম্মত মনে কইরা সবাইরে বুকের সাথে লাগাও, সবাই আমরা একই। হিংসা কইরা কাউকে দূরে সরায় না। কে নবীরে সালাম দেয়, কে দেয় না, কে কোন পীরের মুরিদ, ভেদাভেদ করিও না রে বাবা। কে কোন দলের লোক, ভেদাভেদ করিও না। আখিরি নবীর উম্মতের ব্যানারে সবাইকে বুকে লাগায়া আপন করে নাও। হেদায়েতের নিয়ত নিয়ে দোয়া করো, ইসলামের নিয়ত নিয়ে দোয়া করো, সংশোধনের নিয়ত নিয়ে দোয়া করো বাবা। সবাই জান্নাতে যাওয়ার নিয়তে দোয়া করতে থাকো। গালি দিয়া কাউকে আমলওয়ালা বানানো যাবে না, বরং বুকের সাথে লাগাইয়া ইখলাসের বয়ান লাগায়া দাও, বেআমলওয়ালা আমলওয়ালা হয়ে যাবে। মুসলমান ইমানদার, হিংসা না করে দোয়া করা দরকার। তুমি যদি উম্মতের দরদি হও, তাহাজ্জুদ পড়ে উম্মতের জন্য দোয়া করো, কান্দো, আল্লাহ অমুক মানুষ তোমার দিন বুঝে না, তুমি বুঝার তৌফিক দান করে দাও। নিজে নামাজে যাও বাবা, পাশের ঘরের লোকটারে ডাক দাও, চলো নামাজ পড়তে চলো। দেখবা একদিন, দুদিন, 3 দিন ডাকের পরে আসবে। আর ওই বান্দা তোমার মাধ্যমে যত দিনের কাজ করবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাকেও দান করে দিবে। মুসলমান আল্লাহর গোলাম, অহংকার অন্তর থেকে দূর করে দাও। অহংকার করে আমার এলেম আছে, আমার এলেম আছে, আমার এলেম আছে, আমার শিক্ষা আছে, আমার জ্ঞান বেশি, অমুকের জ্ঞান বেশি। নিজের প্রশ্ন করো, মানুষ আমার এত গুণগান গায় কেন? আমার কণ্ঠটা বড় মজার কণ্ঠ। মনেরে জিজ্ঞাসা করো, মন এই কণ্ঠটা কি আমি বানাইছি নাকি বানানোওয়ালা একজন আছে? যদি বলো হ্যাঁ আছে, কে বলো? একমাত্র আল্লাহ। মানুষ আমার জন্য এত কিছু করে শুধু কণ্ঠের জন্য। যেই আল্লাহ আমার এত কণ্ঠ সুন্দর দান করলেন, সে আল্লাহর জন্য আমার কি করা দরকার? আমার ইলমের জন্য কত মানুষ আমার পেছনে গোলামি করতেছে, আমার খেদমত করতেছে, কিন্তু ইলম যিনি আমাকে দান করলেন তার জন্য কি করা আমার দরকার? মুহাসাবা করো, মুরাকাবা করো, মুশাহাদা করো, মুজাহাদা করো। এগুলি সব আশার একমাত্র পথ। আল্লাহ ওয়ালাদের হাতের সাথে হাতটা লাগায় দাও। পীরের কাছে যাও, হক্কানি পীরের কাছে যাও, আল্লাহ ওয়ালার কাছে যাও। কে আল্লাহ ওয়ালা? বলে যার চেহারা দিয়ে তাকাইলেই তো আখিরাতের কথা স্মরণ হয়, আমলের জন্য মনটা পাগল হয়, যার বয়ান শুনলে দিলটা নরম হয়, চোখে পানি আসে, হিংসা দূর হয়। এমন একজন আল্লাহ ওয়ালার পেছনে যাও। সাবধান, সাবধান, আল্লাহ ওয়ালার নামে দাড়ি কামানে ওয়ালা, বেপরদা ওয়ালা, বেনামাজি সুদখোরের কাছে যাইয়া নিজেও ধ্বংস হয়ে যাইও না, ফ্যামিলিটারও ধ্বংস করিও না। মুসলমান আল্লাহর গোলাম, এ দুনিয়ায় কেউ আপন না। আল্লাহ ওয়ালারা মানুষকে দেয়, নামদারি ভণ্ড যারা, তারা মানুষের থেকে নেয়। মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালারা অপচয় করে না, যারা ভণ্ড তারা অপচয় করে। মুসলমান আল্লাহর গোলাম, অহংকারী করা আল্লাহ ওয়ালার পরিচয় না, অপচয় টাকা ব্যয় করা আল্লাহ ওয়ালার পরিচয় না, দ্বন্দ্ব করা, ডিভাইড করা, বিতর্ক করা আল্লাহ ওয়ালার পরিচয় না। এ নবীর উম্মত,
নবীর সুন্নাত মানলে সে নবীর আনুগত্য করলো, যে নবীর আনুগত্য করবে সেই আল্লাহকে মানবে। আল্লাহ পাক মূল কথা বলছেন, আমি আল্লাহকে নিয়ে যদি জান্নাতে থাকতে চাও, আমি আল্লাহর যদি দিদার চাও, নবীজির আনুগত্য করো। নবীর আনুগত্য যদি করতে চাও, সুন্নতের আমলটা জীবনে লাগায়া দাও। চলার মধ্যে নবীর সুন্নত লাগাও, কথাবার্তার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? কি সুন্নাত? প্রথম সুন্নাত সালাম দাও। প্রথম সুন্নাত কি? সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দাও, স্টাইল হয়ে গেছে। মুসলমানের সন্তান সালাম দিতে পারে না, এটার চেয়ে নির্লজ্জ বেহায়া আর কি হতে পারে? মুসলমানের সন্তান সালাম জানবে না, এটা তো লজ্জার কথা। এ আল্লাহর গোলাম, কথার মধ্যে নবীর তরিকা আছে, সালাম দাও, সালাম দাও। কথার প্রথম সুন্নাত খোঁজ খবর নাও, প্রথম সুন্নাত। ও আল্লাহর গোলাম, এমন কোন কাজ নাই যেখানে নবীর তরিকা নাই। খানা খাইবা, সেখানে নবীর তরিকা সুন্নাত। ডান হাতে খাও, ডান হাতে পান করো, বসে বসে পান করো, চেয়ার টেবিলে না। নবীর সুন্নাত হলো ঢাল বিছনায়। মুসলমান ইমানদার, খানার নিচের প্লেটে একটা দস্তারখান লাগায় দাও। দস্তারখান মানে বই বাইদের উপরে না, না, দস্তারখান প্লেটের নিচে থাকবে, বসলে সুন্নত আদায় হবে না। মুসলমান বাথরুমে যাও, নবীর তরিকা আছে না নাই? বাম পাও দিয়া ঢুকো, দোয়া পড়ো, মাথাটা ঢাইকা নাও, পায়ের মধ্যে স্যান্ডেল রাখো, জুতা রাখো। খালি পায়ে ঢুকবা না, খালি মাথায় ঢুকবা না। বাম পা দিয়া ঢুকবা, ঢিলা কুলুক ব্যবহার করবা, দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সব জায়গায় নবীর তরিকা, যারা মানে তারা সুন্নি, যারা মানে না তারা নবীর সুন্নি হতে পারে। ক্লিয়ার কথা। আমার কথা মানবে এমনটা না, নবীর কথা, নবীর সুন্নাত যে মানে সেই নবী মানে। যে নবীর সুন্নাত মানে না, সে নবীকে ভালোবাসতে পারে, আনুগত্য করতে পারে না। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, যারা নবীর আনুগত্য করবে তারাই জান্নাত পাবে। ভাইরা আমার, নবীজির সুন্নতের আনুগত্য আমাদের করা লাগবে কি লাগবে না? একজনে জবাব দিবেন আজানের, যথেষ্ট হয়ে যায়। আবার পিছনে গিয়ে উল্টো পাল্টা ফতোয়া দিয়ে মুসলমান আল্লাহর গোলাম, নবীজির সুন্নতের আমল শরীরের মধ্যে ঢুকাও, লেবাসের মধ্যে ঢুকাও। নবীর তরিকায় দাড়িটা লম্বা করে দাও। পয়গম্বর বলেন, দাড়িটা লম্বা করো, মোজ ছোট করে দাও। উম্মতরা নবীর সাথে পাল্লা দিয়া দাড়িটা কামায় মোজগুলি লম্বা করতেছে, আছে না নাই? পয়গম্বর বলে, মহিলার চুল থাকবে লম্বা, পুরুষের চুল থাকবে ছোট। এখন মহিলার চুল ছোট কইরা সব চুল পুরুষের মাথায় নিয়ে আইছে। কি চুল কাটার মধ্যে নবীর তরিকা নাই? মহিলার চুলগুলি কাইটা পুরুষের মাথায় নিয়ে এবার পুরুষরা খোপা বানাইছে পেছনে, আছে না নাই? এরাই নাকি পৃথিবীর টপ লেভেলের মারিফতের সম্রাট। এই তো আমাদের অবস্থা। মহিলা, তোমার চুল ছোট কেন? আমার চুল তো মারিফতের সম্রাট ওলা নিয়ে গেছে। অথচ পুরুষের চুল লম্বা হওয়া, সীমাহীন লম্বা হারাম। মহিলার চুল বেলেট লাগানো, একেবারে ছোট করা, এটাও হারাম। এখন চুল লম্বা করে, মোছ লম্বা করে, দাড়ি খাটো করে। এই যদি সুন্নি দাবি করে, এটা সহ্য করার মতো? হ্যাঁ, নবীর সুন্নতের খবর নাই।
আমলের খবর নাই, নবীর গালি দিতেছে, সে চিন্তায় খুব আরামে ঘুমায়, কোনো আওয়াজ নাই। ওই বছরে একবার ফাল মারবো আর লাভ মারবো, শেষ। নবীর মোহাম্মত ওই দিন শেষ, হয়তো মরুম নাইলে বাস হইলে বাস। কি কর এই নাকি নবীর মোহাম্মত? অথচ সাহাবায়ে কেরাম বিবিদের থেকে বিদায় নিয়ে থাকতেন। বিবি আগের থেকে বিদায় নিয়ে নেই, বারবার নেওয়ার সময় নেই। কখন জানি জীবন চলে যায় নবীর সুন্নাত জিন্দা করার জন্য। অথচ আমি নবীর সুন্নাতকে নিজের হাতে জবাই করতেছি। আমি নবীর ইশকে আর মুহাব্বতে পাগল পারা হয়, আর নবীর নামে দুরুদের সালাম দিয়া দাঁড়ায় গেলাম। আমার বউ দাঁড়াইলো কিনা খবর নিলাম না। কি আমার ছেলে দাঁড়ায় নবীর টান দিল কিনা খবর নিলাম না। আমার মেয়ে নবীরে দাঁড়ায় সালাম দিল কিনা খবর নিলাম না। তো তুমি একা সুন্নি হইলে তোমার ঘরে তো ওয়াহাবি বোঝাই, কথা কন না কেন? তাহলে বুঝো, ওয়াহাবি আর সুন্নি বিয়া যদি বিয়া করলে তালাক হয়, তোমার বউ কই গেছে একটু চিন্তা কইরা ঘুমাইয়া এরপরে আবার উঠো, কথা কন না কেন? অতিরঞ্জিত হিংসাত্মক মনোভাবের কথাটা বলা মুমিনদের চরিত্র হতে পারে না। আমাদের চলাফেরাটা এমন হবে, আমরা সবাই আখেরি নবীর উম্মত, কারো সাথে কোনো দুশমনি নাই। আমলের ত্রুটি সবার মধ্যে কম বেশি থাকতেই পারে, এটা গালাগালির মাধ্যমে সমাধান হবে না, বরং বুকের সাথে বুক লাগায়া ইখলাসের বয়ান চালায়া দাও। ডিভাইড করো কেন? কে জাহান্নামী কে জান্নাতি ডিভাইড করার সুযোগ নাই, বরং হেদায়েতের দোয়া করতে হবে। আচরণটা সুন্দর করতে হবে, নবীর আদর্শের ব্যবহার চলবে, সালাম চলবে, কালাম চলবে। যদি কোন দুশমনকে দুশমন না ভাবে বন্ধু বানাও, আর বন্ধুকে পর বানাও না। 2 টাকা পেছনে খরচ লাগে, লাগো, চা খাওয়াও, বিস্কিট খাওয়াও, মেহমানদারি করো। তোমার আচরণে যেন বুঝে লোকটা আমার পাগল। একদিন তোমার আচরণে সে তোমার পাগল হয়ে যাবে, আর তোমার পাগলের মধ্য দিয়েই নবীর পাগল হয়ে যাবে। তুমি গালি দাও কেন? কাফের বলো কেন? কাফের কেউ তো কাফের বলা নিষেধ, কাফের কেউ তো কাফের বলা নিষেধ। হতে পারে সেও কোনো সময় ঈমান নিয়ে মরবে, আর তুমি ঈমানদার হতে পারে বেঈমান হয়ে মরবা। অহংকার কেন? হিংসা কেন? কুকুরের স্বভাব কেন? আমরা আখিরি নবীর উম্মত হিসাবে এক কাতারে চলি। কি বলেন? এক কাতারে চলি, কোনো দ্বন্দ্বের দরকার নাই। নামাজ পড়ি, এটা আসল কাজ, ফরজ। পর্দা করা ফরজ, হালাল রুজি অর্জন করা ফরজ, সুদের ব্যবসা করা হারাম। এগুলি থেকে বাঁচার চেষ্টা করি, ফরজ আমলগুলি করি, পর্দা করি, হালাল খাই, নামাজ পড়ি। দ্বন্দ্ব করা লাগবে না, এমনিই দ্বন্দ্ব আল্লাহ মিটাই দিবে। কি কন? কারণ নামাজ এমন একটা আমল যে কে ধনী, কে গরিব, কে দুশমন, কে শত্রু, কে মিত্র, কে ইমাম, কে মুক্তাদি, কে কালো, কে সাদা, কে বড়লোক, কে শিক্ষিত, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, এক কাতারে দাঁড়ায় যায়। দুশমন আর বন্ধু যদি হঠাৎ করে নামাজের কাতারে একদিন দাঁড়ায়, হঠাৎ করে আরো একদিন দাঁড়ায়, কসম খোদার 3 দিনের দিন আর দুশমনি থাকবে না। এমনিই দুশমনি বন্ধ হয়ে যাবে। সমস্যাটা হইল কি ভাই? দোষটা আপনাদের দিয়া লাভ নাই। অনেকে তো কয় অমুক দল অমুক দলের বিরোধী, অমুক দল আলেমের বিরোধী। আমি বলি কেউ কারো বিরোধী না, আলেম আলেমের বিরোধী। সমাজের প্যাচ লাগাইছে তো এই টুপিওয়ালা কিছু নামদারি ইহুদির দালালরা। এরাই তো প্যাচ লাগায় সাধারণ মানুষের সেন্সকে নষ্ট করে দিচ্ছে, যে কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা, পথহারা, মতহারা। বিতর্কিত কথাগুলি বলে বলে মানুষের মধ্যে ডিভাইড সৃষ্টি করে দিল।
অথচ নামাজ পড়া দরকার, হালাল খাওয়া দরকার, পর্দা করা দরকার, সুদের থেকে বাঁচা দরকার, নবীর সুন্নতি টুপি পরা দরকার, নবীর সুন্নতি দাড়ি রাখা দরকার। এগুলির বয়ান করলে তো মানুষ মনে করতো না সবাই তো নবীর দিকে ডাকে, সবাই তো আল্লাহর দিকে ডাকে, তাহলে আমরা মনে করি সবাই এক, আমাদের সাথে কারো দ্বন্দ্ব নাই। কিন্তু কি আজীব ব্যাপার, নাম নিয়ে বসলেই মনে করে গোটা দেশ ওর বাবাই কিনা ফেলাইছে, নাম লয়া লয়া কাফের 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 বলে ফতুয়া দেয়। এর একমাত্র কারণ হলো কোন খাঁটি আমলওয়ালা আল্লাহওয়ালার অভাব, ভালো মুরব্বির সাথে কোনো যোগাযোগ নাই। আল্লাহ সবাইকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। টোটাল কথা আমরা জানতে পারলাম আল্লাহকে কে মানে, যে নবীকে মানে, নবীরে কে মানে, যে নবীর সুন্নাত মানে। ক্লিয়ার কথা। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, মোহাব্বত করতে চাও, নবীকে ভালোবাসো নাকি আনুগত্য করো? জোরে বলে আনুগত্য করো। ভালোবাসো এই আয়াতের অর্থ এটা না, এটা ভুল ব্যাখ্যা। নবীজির আনুগত্য করো, আর আনুগত্য হয় অন্তর দিয়ে আদর্শ মেনে। ভালোবাসা আদর্শ ছাড়াই মুখে মুখে হয়ে যায়, আর আনুগত্যটা মুখে মুখে হয় না, কথায় কথায় হয় না, তার আদর্শকে নিজের জীবনের সাথী বানানো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আদর্শকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পালন করার তৌফিক দান করুন। আল্লাহর খাঁটি গোলাম, নবীর খাঁটি উম্মত হয়ে, সুন্নতের পাগল হয়ে আমার সব কিছু চালিয়ে ঈমান ও নেক আমল অবস্থায় চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই মোহাব্বতে পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। বতা हमको तेरे राह की इस तरफ तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुजूरे दिल न कर दम ताते। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्नी या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إني أعوذ بك من سخطك والنار. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم بارك لي في الموت وفيما بعد الموت. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما نافعا فهما وحفظا كاملا وعملا صالحا وذهنا واسعا ورزقا طيبا حلالا وشفاء من كل داء. আয় আল্লাহ তাআলা গভীর রাত আমি গুনাহগার মাগরিব
মাগরিব থেকে পর্যন্ত দ্বীনের পক্ষে আলোচনা করে আখিরি মোনাজাতে হাত তুললাম। আয় আল্লাহ, কথা বলার মতো ইলম যোগ্যতা আমার নাই, এরপরও মানুষ কেন দাওয়াত দেয় আল্লাহ আপনি ভালো জানেন। তবে আপনার কাছে আবদার আল্লাহ, দুনিয়াতে এত সম্মান সবাই করে, মায়া করে, মোহাব্বত করে, আপনার নিয়ামত, আপনার দয়া। আয় আল্লাহ, আপনি দয়া কইরা আমাকে এত সম্মান দান করছে। আয় আল্লাহ, আপনার কাছে বিনয়ের সাথে আবদার জানাই, আপনি আবার আমার উপরে রাগ কইরা আমারে ফালাইয়া দিয়েন। আয় আল্লাহ, আপনি আবার রাগ কইরা ফালাইয়া দিয়েন না। এত সম্মান দান করছেন আল্লাহ, এই সম্মান হিসেবে আমার যোগ্যতা নাই, আমার ভিতরে কিচ্ছু নাই। আয় আল্লাহ, তারপর আবদার, যেহেতু সম্মানের পাত্র দান করছে, আপনি আমার গুনার কারণে আমার রাগ কইরা ফালাইয়া দিয়েন না। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের সঠিক ইলম আমাকে দান করেন। আয় আল্লাহ, নবীজির ওসিলা আপনি আমাকে এবং আমাদের সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ, যে আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। বাকি কথাগুলো সহি তরিকার উপর আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসা মসজিদ কবুল করেন, এলাকাবাসীর কবুল করেন। যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত দান করেন আল্লাহ। আল্লাহ, ওয়াজ মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের খাস পর্দাওয়ালা বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সবটুকু কোটি 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 গুণে বাড়াইয়া আকায়ে নামদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সব পৌঁছায়া দেন। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ, কত মুরব্বিদের নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ, কত যুবক ভাই, কত মাদ্রাসার ছাত্র, ছোট ভাই, পর্দার অন্তরালের মা বোনদের নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ, একটু নজর কইরা দেখেন, জানি না কার মা নাই, কার বাবা নাই। অন্ধকার কবর থেকে মা ডেকে বলে, কলিজার টুকরা সন্তান, পাঁচখান পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রাখছো গো। অন্ধকার কবরে একটা বাতি নাই, একটা বিছানা নাই, বৃষ্টির পানিগুলি গড়াইয়া গড়াইয়া কবরটা ভইরা গেছে। এ সন্তান, আজকে কত আরামে ঘুমাও, কত আরামে খাও। এ সন্তান, আমি মা কিন্তু তোরে দূরে রাইখা কখনো খানা খাই নাই। সন্তান, তোরে দূরে রাইখা ঘুমাই নাই। তুই আসবি বইলা মোবাইল করছো, আমি মা পথের দিকে তাকায় রইছি, কখন আসবি। এ সন্তান, আজকে আমি এতিম হয়ে গেলাম, মোবাইলে দুনিয়ার খবর নাও। আমি মা বাড়ির দরওয়াজায় পড়ে আছি, একটু সালাম দিতে পারলি না। এত নিষ্ঠুর কেন হইছো? আমি মা কি অন্যায় করলাম? আমি মায়ের চক্ষুটা বন্ধ করে দেখ, আমি মায়ের চেহারাটা কি তোর মনে পড়ে না গো সন্তান? আমি মায়ের জন্য কি তোর একটু মায়াও হয় না? একটু অন্তর খুলে দোয়া কর, আমি মা বড় অসহায়। আয় আল্লাহ, তাকায় দেখেন, যার মা নাই, যার বাবা নাই, অন্ধকার কবরে যারা পড়ে আছে, চিরদিনের জন্য কবর জান্নাতের বাগান বানায় দে। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অনেকে দোয়া চেয়েছে, অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, স্বাস্থ্য কণ্ঠ ভালো করে দেন, শারীরিক সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, শারীরিক সুস্থতা দান করেন। আয় আল্লাহ, কথার ভিতরে, চলাফেরার ভিতরে রুহানিয়াত দান করেন, ইখলাসওয়ালা জীবন দান করেন আল্লাহ। দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসা কবুল করে নেন, যারা দান সদকা করছেন তাদের কবুল করে নেন। মাদ্রাসার যত হাওয়ায়েজ আছে গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। ওস্তাদ ছাত্রকে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির তোফায়েল আমাদের দোয়া কবুল করে নেন। জীবনে একবারও যদি হয় মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। যুবক ভাইদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদেরা দিনদার বানায় দেন। ঘরে ঘরে কোরআনের আওয়াজ জারি করে দেন। আয় আল্লাহ, সকলের অন্তরে দ্বীনের সহি মুহাব্বত পয়দা করে দেন। হালাল রিজিকের ব্যবস্থা
ব্যবস্থা করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের ভিতরে তাকায় দেখেন কার হাত আপনার দরবারে পছন্দ হয়ে গেছে। আয় আল্লাহ যার হাত পছন্দ হয়ে গেছে, আদরের নজরে মায়ার নজরে তার হাতের উসিলা করে সবাইকে মাফ করে দেন আল্লাহ। দোয়া খসতম বদরগাহে ইলাহি, হায়াত দৌলত ইলম দরাজি। আয় আল্লাহ আপনি আমাদের হায়াতের ভিতর বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের চলাফেরার ভিতরে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতের উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। অন্তরের হিংসা দূর করে সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে আপনি কুদরতি হাত দিয়ে হেফাজত করিয়েন আল্লাহ। আপনি যদি হেফাজত না করেন বাঁচার কোনো উপায় নাই। আয় আল্লাহ তাআলা নবীজির ওসিলায়, সাহাবায়ে কেরামদের ওসিলায়, আউলিয়ায়ে কেরামদের ওসিলায় আমাদের মোনাজাত কবুল করে নেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।